নমস্কার। আগামীকাল ভগবতী সারদা দেবীর আবির্ভাব তিথি। তিনি ব্রহ্মময়ী, চৈতন্যদায়িনী, সাক্ষাৎ পরমেশ্বরী। তার কথা ক্ষুদ্র মানব বুদ্ধিতে কি আর বলবো। তার অসীম করুণা যে তিনি কৃপা করে এসেছেন আর জগৎকে একটি মাতৃমূর্তি ছাঁচ দিয়ে গেছেন। নিজে মুখে বলে গেছেন, এই প্রেমহীন শুষ্ক পৃথিবীতে মানুষ যখন দুঃখ যন্ত্রণা ভোগ করে তখন তার সেই অমীয় বাণী স্মরণ করে, আমি মা, সত্যিকারের জননী, পাতানো মা নয়, গুরুপত্নী মা নয়, সত্য জননী। সেই আশ্বাস আমাদের চিরশান্তির আশ্রয়। আজ তার শুভ আবির্ভাব দিবসের প্রাক্কালে তাঁরই কয়েকটা বাণী স্মরণ করে আমরা মায়ের চরণে বাণীরূপ অঞ্জলি দেব, গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো। মা বলছেন, মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ, যার ওপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না, ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। আবার বলছেন, কত সৌভাগ্যে মা এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কিছু কি হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই, খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেরে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই গিয়েছে মা। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। জপ ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন, মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূর্ণ করে দেবেন। কি শান্তি প্রাণে আসবে, আহা। আরেকবার বলছেন সাধনের প্রসঙ্গে, সাধন মানে তাঁর পাদপদ্ম সর্বদা মনে রেখে তাঁর চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাও, নাম করতে করতে মন আপনি স্থির হবে। রামকৃষ্ণ সংঘের বরেণ্য সন্ন্যাসী স্বামী শারদেশানন্দ দীর্ঘদিন জয়রামবাটিতে মায়ের সেবা করেছেন। তিনি লিখেছেন, মায়ের করতল ছিল রক্তাভ, অনেকেই তা দেখার সুযোগ পেয়েছেন। পদতলও ছিল লাল, ঠিক স্থলপদ্মের আভা। মাথায় ছিল সুদীর্ঘ ঘন কালো একরাশ চুল, সূক্ষ্ম রেশম সুতোর মতো উজ্জ্বল মসৃণ, সামনের দিকটা অল্প কোঁকড়ানো। সুগঠিত মুখে দীর্ঘ নাসা, অপূর্ব সুন্দর, দৃষ্টি প্রশান্ত, স্থির, কৃপা মাখানো, যা সকলের অন্তরে সর্বদা করুণা বর্ষণ করত। প্রশস্ত উজ্জ্বল কপাল, প্রসন্ন মুখ, দেখলেই চিত্ত শান্ত হয়। জয়রামবাটি মাতৃমন্দিরে বিভিন্ন উৎসবে পুণ্যপুকুরের ও ব্রহ্মানন্দ ধামের পাশে কিছুটা জায়গা ত্রিপল দিয়ে ঢেকে মায়ের সন্ধ্যারতির পরে যাত্রাপালা অনুষ্ঠিত হতো। শ্রীমা যাত্রাপালা পছন্দ করতেন বলে তাঁর প্রীতির জন্যই যাত্রাপালা অনুষ্ঠিত হতো। স্বামী ঈশানানন্দজি তাঁর স্মৃতিচারণে লিখছেন মাতৃ সান্নিধ্য বইতে, জগদ্ধাত্রী পূজার সন্ধ্যারতির পরে বড় মামার বড় ভাই, মায়ের ভাই প্রসন্ন কুমার মুখোপাধ্যায় বৈঠকখানায় বসে সাধুভক্তেরা গাইছেন, মাকে দেখব বলে ভাবনা কেউ করো না আর, সে যে তোমার আমার মা, শুধু নয় জগতের মা সবাকার। খুব সুন্দর গানটা, আমি এক লাইন গাওয়ার লোভ সামলাতে পারছি না। মাকে দেখব বলে ভাবো না কেউ করো না, সে যে তোমার আমার
মা শুধু নয়, জগতের মা সবাকার, মাকে দেখব বলে ভাবনা কেউ করোনার। যাই হোক, পাশের ঘরে মেয়েদের সঙ্গে বসে মা স্থির হয়ে গানটি শুনছেন। ভক্তদের মায়ের প্রতি আকর্ষণ আর মায়ের সন্তানের প্রতি অপার্থিব ভালোবাসা জয়রামবাটি মাতৃমন্দির থেকে যেন উৎসারিত হয়ে সমগ্র বিশ্বে প্রবাহিত হচ্ছে। আমাদের কত সৌভাগ্য, মায়ের সেই কৃপামণ্ডলের মধ্যে আমরা এসে পড়েছি। এখন আর কোনো ভয় নেই, মহানন্দে চলে যাব, ডঙ্কা বাজিয়ে চলে যাব, ঠাকুরের ভাষায় ডঙ্কা বাজিয়ে চলে যাব। মা রয়েছেন হৃদয়ে, সেই বোধ যেন মা সবসময় জাগিয়ে রাখেন যে আমি রয়েছি সঙ্গে, ভয় কি, কেউ না থাক, জানবে তোমার একজন মা আছেন। সেই বিশ্বাস, সেই বোধ যেন এই দেহ প্রাণ থাকা পর্যন্ত অটুট থাকে। জয় মা, জয় মা ব্রহ্মময়ী, জয় মা চৈতন্যদায়িনী, শরণদায়িনী, জয় মা শারদেশ্বরী।